2026 সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি। সম্প্রতি যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বিএনপি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, নির্বাচনে তার বিজয় নিশ্চিত বুঝতে পেরে বিএনপির পক্ষ থেকে তাকে প্রলোভন ও প্রস্তাব দেওয়া হয়েছিল। সাক্ষাৎকারে রুমিন ফারহানা জানান, ভোটের ফলাফল আসার আগেই যখন বোঝা যাচ্ছিল তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন, তখনই বিএনপির দায়িত্বশীল পর্যায় থেকে তার সাথে যোগাযোগ করা হয়। রুমিন ফারহানা বলেন, জয়ের পরা নয়, জয়ের আগেই তারা আমাকে যোগাযোগ করেছে। যখন দেখেছে নির্বাচনে একেবারে নিশ্চিতভাবেই স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে। রুমিন ফারহানার দাবি অনুযায়ী বিএনপি তাকে কেবল সাধারণ সংসদ সদস্য হিসেবেই নয়, বরং তার চেয়েও বড় কোনো পদের প্রলোভন দেখিয়েছিল। তিনি উল্লেখ করেন, তাকে বলা হয়েছিল বিএনপির সাথে বসলে তিনি এমপির চেয়েও বড় কিছু পাবেন। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, এমপির চেয়ে বড় কিছু মানে তো মন্ত্রিত্বই হতে পারে। তবে বিএনপির এই প্রস্তাবে কোনো আগ্রহ দেখাননি বলে জানিয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো আলোচনা হলে তা আগামী 12 তারিখের পরেই হবে। গতরাতেও অভিনন্দন জানানোর অজুহাতে অনেকে ফোন দিয়েছেন বলেও জানান তিনি, কিন্তু রাজনৈতিক কোনো তর্ক কষাকষিতে তার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই।